হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিছুক্ষণ আগে যে মাধ্যমিকের যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল যে পরীক্ষা হলো, সেই ভূগোল পরীক্ষার সঠিক অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যে অ্যান্সারগুলো করেছো সেই অ্যান্সারগুলো সঠিক কিনা তোমরা একটু চেক করে দেখে নিও, ঠিক আছে? এখানে দেখো, প্রথমে বিভাগ কয়ের অ্যান্সারগুলো বলবো, সেটা একটু দেখে নিও। বিভাগ কয়ের প্রথমে একের এক, আমরা প্রশ্ন বলছি না, শুধু উত্তর বলছি, ঠিক আছে? একের এক, সে একের ঘ আবহবিকার, যারা আবহবিকার করেছে তাদের সম্পূর্ণ সঠিক অ্যান্সার। তারপর একের দুইয়ের অ্যান্সার হবে বার্গসুন্ড যেটা আছে, হ্যাঁ, কয় নম্বর, সে কয় নম্বরটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেনে যেটা আছে দেখো, একের তিন একের তিনের সঠিক অ্যান্সার হবে টপোস্ফিয়ার। যারা টপোস্ফিয়ার কেছো তাদের সম্পূর্ণ সঠিক। যারা কয়টা করেছে স্ট্র্যাটোস্ফিয়ার তাদের ভুল, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো আবহাওয়ার গোলযোগ হয় না, একমাত্র টপোস্ফিয়ারই হয়। এরপরে একের চারের সঠিক উত্তর হবে ক, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। যারা এটা করেছো কয়েকটা, তারা সম্পূর্ণ সঠিক অ্যান্সার। আমরা প্রশ্ন বলছি না যাতে তোমাদের সময় নষ্ট না হয়, ঠিক আছে? এবার একের পাঁচের সঠিক উত্তর হবে খ, 6 ঘন্টা 13 মিনিট। ওকে। এরপরে একের ছয় সঠিক উত্তর হবে গ, হিম প্রাচীর। যারা হিম প্রাচীর করেছো তাদের সম্পূর্ণ সঠিক উত্তর। এবার একের সাথে সঠিক উত্তর হচ্ছে ক, ধানের খোসা। অনেক হয়তো ফ্লাই অ্যাশ করেছো, তাদের ফ্লাই অ্যাশ হবে না উত্তর, কারণ এখানে বলছে বিষাক্ত নয় এমন একটি বজ্র। তাহলে যে বজ্রটা কোনো বিষাক্ত নয়, একমাত্র ধানের খোসার কোনো বিষ নেই, ঠিক আছে? এরপরে একের আটের সঠিক উত্তর হবে প্যানগন হ্রদ, ঠিক আছে? প্যানগন হ্রদ, এটা যারা করেছো ঘয়েরটা, সেই ঘয়েরটা সম্পূর্ণ সঠিক উত্তর হবে। এবার নয় একের নয় সঠিক উত্তর হবে ক, শিলং মালভূমি। যারা শিলং মালভূমি করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এরপর চলে যাব আমরা একের 10-এর দিকে, ঠিক আছে? একের দশের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গ, কৃষ্ণ মৃত্তিকা। যারা কৃষ্ণ মৃত্তিকা করেছো তাদের সম্পূর্ণ সঠিক। তারপর একের এগারো সঠিক উত্তর হচ্ছে খ, নাগপুর। যারা নাগপুর করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এবার একের বারোর দিকে দেখো, একের 12 হচ্ছে ক, কাগজ শিল্প। যারা কাগজ শিল্প করেছো তাদের ঠিক। এবার একের তেরো সঠিক উত্তর হচ্ছে ঘ, চেন্নাই। এবার একের চোদ্দ সঠিক উত্তর হচ্ছে গ, গাঢ় নীল। যারা গাঢ় নীল করেছো তাদের সম্পূর্ণ ঠিক। এবার এবার চলে আসবে কি বিভাগ খ, যেখানে সত্য মিথ্যা বলেছে বা শুদ্ধ অশুদ্ধ বের করে বলেছে। তো দেখো, একের যেটা আছে, প্রথম কাটা হবে সত্য, হ্যাঁ, সেটা শুদ্ধ হবে। তারপর 2 নম্বরটা ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত হয়, এটা ভুল, ঠিক আছে? এটা হবে, লিখবা পাশে। আর এর হচ্ছে কি সরি 2-1-3 বা 2-1-3 যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা শুদ্ধ হবে, এরপরে পরেরটা হচ্ছে হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা সম্পূর্ণ ভুল। এরপরে গোদাবরী নদীর উপত্যকা, হ্যাঁ, মধ্য দিয়ে প্রবাহিত, এটা ভুল হবে, ঠিক আছে? যারা করেছে তাদের সম্পূর্ণ ঠিক। এবার 2-1-6, এটা আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ, বজ্র পদার্থ, এটা সম্পূর্ণ ঠিক, কারণ আর্সেনিক একটা বিষাক্ত বজ্র পদার্থ যেটা আমাদের শরীরে খুবই কি করে, অনেকটা ক্ষতি করে। এরপরে লাস্ট যেটা আছে 2-1-7, এটা হচ্ছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা সম্পূর্ণ ভুল। যারা ভুল করছো তাদের সম্পূর্ণ ঠিক। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনটিকে, শূন্যস্থান পূরণ। দেখো, শূন্যস্থান পূরণে কি আছে, 2-1 প্রপাত কূপ সৃষ্টি হয় ড্যাশ এর পাদদেশে, কারণ এটা হবে জলপ্রপাত। যারা জলপ্রপাত করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এরপর 2-2, সেটা হচ্ছে কি বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, তো ড্যাশে এখানে লিখতে হবে কোরীয় লিস লিস শক্তি, ঠিক আছে? কোরীয় রয়সি ও কোরীয় লয়সি লিস শক্তি, কোরীয় লিস শক্তি, এখানে আমরা ভুল করেছি একটু, ঠিক আছে? এরপরে 2-3, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা হবে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, ঠিক আছে? এরপরে এই 2-4টা, ঠিক আছে? এটা তোমরা একটু স্যারের কাছে জিজ্ঞেস করে নিও, এটা কনফিউজ আছে, ঠিক আছে? তারপরে 2-5, যেটা ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বজ্র, এটা হবে সংক্রমণ বজ্র, ঠিক আছে? এটা একটু ভুল করেছে, ঠিক আছে? এটা উত্তর হবে সংক্রামক বজ্র। যারা সংক্রামক বজ্র করেছে তাদের সম্পূর্ণ ঠিক। এরপরে আছে কি ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, এটা সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম শিল্পের। কি হবে এখানে, যারা পেট্রোলিয়াম করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এবার
2-2-7 বলছে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো ড্যাশ। ড্যাশ হবে, এটা অরুণাচল প্রদেশ। যারা অরুণাচল প্রদেশ করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এবার চলে যাবো আমরা 2-3। 2-3-এর একেরটা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? এটা হবে দ্রবণ ক্ষয়। যারা দ্রবণ ক্ষয় করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এবার 2-3-এর 2 নম্বরটা, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? এটা হবে আয়নোস্ফিয়ার। যারা আয়নোস্ফিয়ার করেছো তাদের সম্পূর্ণ সঠিক, কোনো ভুল নেই। এরপর চলে আসবো আমরা এরপরে 2-3-এর 3 নম্বরটা, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? এটা হবে ভারত মহাসাগর। যারা ভারত মহাসাগর করছে তাদের সম্পূর্ণ সঠিক। এবার 2-3-এর 4 নম্বরটা, কর্ণাটকের ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লিখো। এটা হবে মালনাদ। ময়াকাল্লা মাল, নয়াকাদ্দা, ঠিক আছে, মালনাদ। এরপরে এই 2-3-এর 5 নম্বরটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, একটু সমস্যা আছে তোমাদের, স্যারকে জিজ্ঞেস করে নিও। এরপর হচ্ছে 2-3-এর 6, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? অনেকে হয়তো লবণাত্মক উদ্ভিদ করেছো, এটা লবণাত্মক নয়, এটা বলবো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর হচ্ছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? এটা হবে পাইপলাইনটা খুবই উপযোগী। এরপরে 2-3-এর 8, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। এটা হবে সমোন্নতি রেখা, ঠিক আছে, সমময়কার নতৈশী সমোন্নতি রেখা, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে স্তম্ভ মিলাতে হবে বলেছে, বাম থেকে ডান স্তম্ভ মিলাতে বলেছে, ঠিক আছে। তো দেখবা প্রথম কথা কি আছে, একটু ভালোভাবে তোমাদের দেখাই। প্রথমে আছে দেখো কাশ্মীর উপত্যকার সাথে কি হবে, 3 নম্বরে যে জাফরান আছে জাফরানের সাথে মিল হবে। তারপর লুনি নদীর সাথে মিল হবে রাজস্থান। তারপর রোডোডেন্ড্রনের সাথে মিল হবে আলপীয় উদ্ভিদ। আর আছে সালেমের সাথে মিল হবে কি, শঙ্কর ইস্পাত কেন্দ্র, ঠিক আছে। যারা করেছো তাদের সম্পূর্ণ সঠিক। এরপরে নেক্সট প্রশ্নগুলো দেখে নাও। নেক্সট প্রশ্ন যেহেতু একটু বড় অ্যান্সার হবে, ঠিক আছে, 2 নম্বরের, তো একটু তোমরা দেখে দাও, ঠিক আছে, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। বিভাগ ঘয়ের এগুলো হচ্ছে দেখে নাও। তারপরে নেক্সট বাস, তারপর দেখে নাও এবার হচ্ছে কি চ বিভাগ, ঠিক আছে। বাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে। তবে দেখা হচ্ছে নেক্সট আমরা অঙ্কের অ্যান্সার নিয়ে, ঠিক আছে, অঙ্কের সঠিক অ্যান্সার নিয়ে আমরা